করে বলেছেন, কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হচ্ছে ইমানদারের মতো কথা। একদম ওই আসলে ওনার সাথে আমি তুলনা করছি না, ওনাকে দেখে আমার একটা কথা মনে হয়েছে। আমার দিকে তাকান, মানে মসজিদ মাদ্রাসা পবিত্র কাজের দায়িত্বে এরকম কিছু লোক থাকা দরকার। আপনারা ওনাকে বাহির থেকে কেমন জানেন, আমি এই মুহূর্তে দেখে যতটুকু বুঝছি। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল একদিন বিচার করছে, বুঝছেন? আল্লাহ রাসূল যখন বিচার করছে, বিচারের রায়টা ইহুদির পক্ষে চলে গেছে। কার পক্ষে? একজন বেঈমানের পক্ষে চলে গেছে। তো বেঈমানের পক্ষে যখন রায়টা, সমাধানটা যখন বেঈমানের পক্ষে চলে গেল, তখন ওই মুনাফিক মার্কা মুসলমান সেটা মানতে পারে নাই। কয় এই যুগে আরেকজন জাযরাইল বিচারক আছে, আমি তার কাছে যাব। কার কাছে? হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে যখন বিচার নিয়ে গেল, তখন ওই বেঈমান দেখে বলে, ওমর, তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও কি আর কারো বিচার করার কোনো ইখতিয়ার আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার নবী কি বিচার করেছে? হ্যাঁ, তোমার নবী বিচার করেছে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ভিতরে গিয়ে তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এসে মুসলমানের কল্লাটা সাথে সাথে দেহ থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন এই কল্লা ফেলে দিতে দেখছে হযরত ওমরের এই শাসন দেখছে, এবার ওই বেঈমান বলতেছে যে ওই দিকে গিয়ে বিচার পেলাম নবী মুহাম্মদের কাছে, আবার এখানে আসেও দেখলাম যে বিচারটা কোন দিকে? সত্যি যে পাওনা তার দিকে। এটার চাইতে উত্তম, এটার চাইতে সুন্দর আর কোন ধর্ম হতে পারে? সাথে সাথেই বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? লজ্জা থাকা উচিত আমাদের। আমরা কি সেই নবীর উম্মত? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমরা তো সবাই সুন্নি জামাত দাবি করি। আসলে আমরা যে কোন সুন্নি আমরা নিজেও জানি না। এই নিয়ে সুন্নি জামাতের লোক আবার কিভাবে জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে যায়, তার আগে যেতে পারে না? কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে আসরের নামাজের 4 রাকাত সুন্নত প্রতিনিয়ত কুরবানি করে দেয়। ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন, ইমাম সাহেব দেখবেন আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ে না। কয়টা বাধ্যতামূলক নয়। আপনি এশার নামাজ পড়তে যান, দেয় দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে না, নফল পড়ে না। আছে নাই? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করতে পারি? এই সুন্নিয়ত দিয়ে কি কখনো কোনো বিজয় বা সফলতা আশা করা যায়? আরে যারা বলেন যায়? আল্লাহর প্রিয় হাবিবের একজন উম্মত, তার নাম হলো হযরতে ফাঁস রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার আলোচনা কিন্তু এখানে নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, নবীর মর্যাদা বোঝানোর জন্য। হযরতে ফাঁস শীতের দিনে তার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো। কনকনে শীত, এই শীতের মধ্যে সে কোনো কিছু করতে পারে না। বাচ্চা এসেছে, মায়ের খরচ, সন্তানের খরচ আছে না নাই? হযরতে ফাঁস মনে মনে চিন্তা করে, এত কনকনে শীত, কোথায় যাব? কাজও তো করতে পারবো না, কার কাছ থেকে আমি অর্থ পাবো? আমার ফুটফুটে পুত্র সন্তান পৃথিবীতে এসলো, তার জন্য খরচ আমাকে করতে হবে। এবার কি করলেন? ফাঁস বন্ধ চিন্তা করতে করতে দিনটা পার করে দিল। রাত্র যখন গভীর হলো, গভীর হওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে ওই ফাঁস রাহমাতুল্লাহি আলাইহি আমার প্রাণের নবীকে স্বপ্নে দেখেছে। আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার ফাঁস আপনার আমার প্রাণের নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, জীবনের চাইতে বেশি ভালোবাসি গো, আমার ঘরে গো পাশ, তোমাকে সাহায্য করতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। কেমন করে গো? কই তোমার পাশে একটা মানুষ বসবাস করে, তার নাম হলো মুজশি। সে ছিল একটা বেঈমান। তুমি আগামীকালকে সকালে যখন হবে রে, তুমি মুজশির ঘরের দরজায় যাবে। ঘরের দরজায় যাওয়ার পরে, এবার তুমি যাওয়ার পরে তোমাকে ওই মুজশি 20 দিরহাম দিবে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, ওই মুজশি একজন বেঈমান, আমি কেমন করে তার কাছে যাব? দিন শেষ হয়ে গেল, বন্ধু তার কাছে যায়নি। চিন্তার মধ্য দিয়ে সারাটা দিন পার করলো। আবার যখন রাত্র গভীর হলো, আবার আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির। ফাঁস, তুমি কেন যাওনি? আগামীকালকে তুমি ওই নবী ওই মুজশির বাড়িতে যাবে। বন্ধু এবার কি করলেন? পরের দিন সকালবেলা ওই মুজশির ঘরের দরজায় গেল। ঘরের দরজায় যায় দাঁড়ায় থাকতে থাকতে দেখে রে, ওই মুজশি আগে আগে 20 দিরহাম ফাঁসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই ফাঁস একটা ডাক দিয়ে বললেন, রে মুজশি, মুজশি, আমি যে তোমার কাছে 20 দিরহামের জন্য আসবো, এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার মুজশি একটা ডাক দিয়ে বলে, রে ফাঁস, আমি গত রজনীতে আমার ঘরে একজন নুরানি মানুষ আসতে দেখেছি। এমন মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখিনি রে ফাঁস। যেই মানুষটা ঘোর অন্ধকার, একেবারে বিকট অন্ধকার রজনীতে আমার ঘরে ঢুকতে দেরি, আমার ঘরে কোনো প্রদীপ ছিল না। ওই নুরানি মানুষের নূরের ঝলকানিতে আমার পুরো ঘর পুরো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। ওই নুরানি মানুষ আমাকে ডেকে ডেকে বলল, তোমার পাশের ঘরে মানুষ বিপদে আছে, তুমি সাহায্য করো। আগামীকালকে আসবে, তোমার নাম আমার নবী বলেছে। ওই যে নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি, উম্মতের কান্ডারি নবী, তার ঘরে সে ফাঁসের নাম বলল। ওই আমার পাগল বিপদে আছে, 20 দিরহাম দিয়ে দিও। এই জন্য আমি 20 দিরহাম নিয়ে তোমার জন্য অপেক্ষায় ছিলাম রে ফাঁস। এই কথা বলতে দেরি, এবার ফাঁস ডেকে ডেকে বলে, রে মুজশি, এটা পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় রে, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, এটা আমাদের প্রাণের নবী। এবার এই মুজশি ডেকে বলল, রে ফাঁস, তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এবার তাকে যখন তার বাড়ি নিয়ে গেল, বন্ধু ওই ফাঁসের সঙ্গে গিয়ে মুজশি ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং কেন প্রমাণ করে পরে তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে বন্ধু, একদিকে নবীর পাগল উম্মতকে সাহায্য করা, আরেকদিকে বেঈমান নবীর প্রেমে পড়ে মুসলমান হওয়া। বড় আফসোস লাগে আমরা মুসলমান। আজকে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, সকাল থেকে সন্ধ্যা, মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য কর্ম আমাদের সাথে জড়িত আছে, যেগুলো নবীর সুন্নাহর সাথে একেবারেই যায় না। আছে না নাই? ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদেরকে বলি, নবীকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু, নবীর ভালোবাসার হৃদয়ে কেমন করে জাগ্রত করতে হবে। একাধিক গ্রন্থে হাদিস এসেছে বন্ধু। একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই ব্যক্তি প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব একটা সেকেন্ড দেরি করলো না, তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখনো অসুস্থ? আপনারা 2-4 জন হয়তো স্ট্রং, কিন্তু ম্যাক্সিমামই উইক। এই মিয়া,
আমি যদি এখন কথা বলি আপনারা অনেকে রাগ করবেন, আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে এই আল্লাহরাচারি করো না, আমার এই অবস্থায় থেকে যদি ঠিক করতে পারো করো, আর না হয় যেভাবে আছে এইভাবেই থাক। আমার সময়ের মূল্য আছে, আমার জন্য একটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই একটা মিনিট চলে যাওয়া আমার জীবন থেকে চিরদিনের জন্য 1 মিনিট হারিয়ে যাওয়া। কথা বলেন না কেন? আপনি কি মনে করেছেন আপনার জীবনের সময়ের মূল্য দিতে হবে ওপারে গিয়ে? একটা সেকেন্ড লজ্জা ধরতে পারবেন না। আমি বলি, আপনাকে আমাকে জবানটা দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচা নোংরা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য নয়। এই জবানটার অনেক মর্যাদা। আপনাদের জীবনে কোনো বোবা মানুষ, বাক শক্তিহীন মানুষ দেখেছেন কিনা আমি জানি না। যদি দেখে থাকেন ওখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। বাক শক্তি সম্পূর্ণ পার্সন যারা, তাদের পাওয়ার কেমন, আর যিনি বাকহীন তার পাওয়ার কেমন। তার পুরো জগৎ অন্ধকার, আপনার পুরো জগৎ আলোকিত, কিন্তু ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন কিনা সেটা আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এই বাচ্চাগুলো আউট, এই বাইরে বাইরে, একদম বাউন্ডারি বাইরে চলে যাও, যাও। এই ওপারে কে বসে আছে? এই ছেলেরা, এই বাউন্ডারির কাছ থেকে সবাই নিচে প্যান্ডেলে এসো। এইখানে মুরব্বীরা বসে আছে নিচে, তোমরা উপরে বসছো কেন? আসো সবাই, সবাই ভিতরে আসো, এই প্যান্ডেলে এসে বসো, এটা হচ্ছে ভদ্রতা। আর যদি বসতে ভালো না লাগে বাড়ি যাও, এটা অত্যন্ত পবিত্র জায়গা। আজকে বাগানটার চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা এত বেশি বেষ্টনী দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করার কথা আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ফেরেশতারা না করছে। না করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতারা নিষেধ করেছে, সেটারও একটা কারণ আছে। আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা জানো না, তোমরা তা জানো না, সেটারও একটা কারণ আছে। তবে আজকের কারণটা হলো, আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, তার বাস্তব রূপ হলো আজকের এই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ থিঙ্কিং ছিল যে আমার সকল বান্দা আমার হুকুমকে অমান্য করবে না। আজকে আপনারা সেটার প্রমাণ দিয়েছেন। এই মিয়া, আপনাদের এই গ্রামের নাম কি? বিরতুল। বিরতুল গ্রামের মানুষগুলো, তারা আত্মার জগতে, রুহের জগতে একটা মিটিং হয়েছিল। যখন আপনি আমি আমরা কেউ পৃথিবীতে আসিনি, তখন ওখানে আলমে আরোহায় একটা মিটিং হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মার আগে উত্তর দিয়েছিল আপনার আমার প্রাণের নবী, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন 100% এক্সপেরিয়েন্স প্রফেট। ঠিক কি বলেন? আপনি আমি কোথায়? আমার নবী ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট, আর আপনার আমার চেহারার দিকে তাকালে মনে হয় যে 100% ক্যারেক্টারলেস। ঠিক কি বলেন? আপনি কি শুধু জিনা করলেই তাকে ক্যারেক্টারলেস বলবেন? ব্যভিচার করলেই শুধু তাকে ক্যারেক্টারলেস বলবেন? ক্যারেক্টারলেস হওয়ার জন্য আজকে এই মাহফিলকে বয়কট করাটাও একটা কাজ। ঠিক কি বলেন? সত্যিকারের চরিত্রবান মানুষ এমন এলাকার মধ্যে এত সুন্দর নুরানি জলসা ছেড়ে আপনার বাহিরে বাহিরে ঘুরতে পারে না। সত্যিকারের চরিত্রবান মানুষ কখনো মা বাবার কলিজায় আগুন দিতে পারে না। কথা বলেন না কেন? আমরা জানি শুধু জিনা ব্যভিচার করলে সে চরিত্রহীন। নও। সম্মানিত উপস্থিতি, তো ওই যে তারপরে আমরা সকলে উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু সেই প্রতিশ্রুতিতে দিয়েছি সেই জায়গাটা থেকে আমরা আসি আজকে? কথা বলেন, সেই জায়গায় কি আমরা আজকে আসি? জবাবটা কিভাবে দিবেন ওপারে? কিভাবে দিবেন আপনি বলেন আমাকে। আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। এর মধ্যে সময়, যৌবনকাল,
কথা বলেন, আমার দিকে তাকান। আমি কথা বললে অনেক লম্বা সময় হয়ে যাবে, আমার আলোচনার মূল বিষয় ঢুকতেই পারবো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে ডাকবে, আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। কি চমৎকার! সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে! আপনারা মনে অনেকে এক সপ্তাহ যাবত কোনো খাবারের সাথে দেখাই হয় না। হয়, যদিও খান এই খাবারটা বেশি পাওয়ারফুল না, এটা আপনার বডিতে কাজ করছে না একেবারে 100%। কি বলবো এটাকে, কি বলে, ওই যে ফরমালিন যুক্ত। এই আমার দিকে তাকান। এখন আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা করবো কিভাবে? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়াকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলছে কে? আল্লাহ। আর যারা বলেন বলছে কে? আল্লাহ। এটাকে বিশ্বাস করেন? তো বিশ্বাস করলেই কি চলবে নাকি বাস্তবায়ন করতে হবে? আপনারা কি বাস্তবায়ন করেছেন? আমি আপনাদের এদিকে আসতে যে মোটামুটি আমার এখান থেকে একটু কষ্ট, এটা আমি জানি। জানার পরেও আমার ওই দুঃখটাকে আমি মানে লাঘব করার জন্য এখানে এসেছি। কিন্তু এখানে এসেছি, আপনারা আমাকে আবার দুঃখ দিয়েন না, তাহলে জীবনের তোর এই রাস্তাটাকে ব্লক করে দিব। কথা কি বুঝতে পারছেন? জিকির করবেন? এখন জিকির কত প্রকার, কি কি জানেন? জানেন না? জিকির এই যে আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেন, এটাও জিকির। আল্লাহু আকবার বলেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকেন, এটাও জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ রাখার চেষ্টা করেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির, তবে এটাকে ব্যতিক্রম জিকির। নামাজটা হচ্ছে জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর হজ করতে যান, সেটাও জিকির, এটা হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য ওটা হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন। আরে আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জানা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মোটামুটি 20% আসবে। কয় পার্সেন্ট? 100% আসা লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে না, আরে যারা বল না ইনশাআল্লাহ। আপনি যদি আমার সাথে শক্তি থাকার পরে কথা না বলেন, আপনি হবেন কৃপণ। কি এখন আপনি যদি বলেন না হুজুর আমাকে কৃপণ বলে তোহমত দিয়েন না, আমি তো কৃপণ না, তাহলে আমি বলবো আপনি অহংকারী। ঠিক না বলে? আল্লাহ কি অহংকারীকে পছন্দ করে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যিনি লা শারিক, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, যিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। ঠিক না? অহংকার শুধু ওনারই সাজে। আপনার আমার কিন্তু কোনো অহংকার চলে না। বাঁচবো কতদিন সেটাও জানি না, মরবো কোন দিন সেটাও জানি না, সুস্থ থাকবো কতদিন সেটাও জানি না, একটু পরে কি করবো সেটাও জানি না, আগামীকাল গন্তব্য কোথায় সেটাও অসংখ্য জানি না আমাদের মাঝে আছে। তাহলে আমরা কিভাবে প্রাউড ফিল করি? এটা কি কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? আর যারা বলেন পারে। এবার আসেন, আমি জিকির নিয়ে আরেকটু একটা লম্বা একটা হাদিস শরীফ সংক্ষিপ্ত আকারে বলবো। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করলে আল্লাহ কি করে, মানে বান্দাকে নিয়ে আল্লাহ কি করে সেটা বোঝানোর জন্য। আপনারা অনেকটা দূরে আছেন, 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক অনেক দূরে। যে দূরত্বটা এত বেশি যে শুরু থেকে শেষ পর্যন্ত সীমারেখাটা আমাকে আইডেন্টিফাই করা সম্ভব নয়। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি একা একা জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকিরও একা একা করে। আপনি যখন একা একা স্মরণ করবেন মাওলার, মাওলাও আপনাকে একা একা স্মরণ করবে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছে, হাবিব বন্ধু আপনি জানিয়ে দেন, কোন বান্দা যখন আমি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কেউ আমার দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে বসে জিকির করে গো, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। আপনি জিকির করেন জমিনে, এই জমিনের মধ্যে কত ধুলাবালি। আগামীকালকে যদি কাউকে বলেন কেউ আসবে না, আজকে এত সুন্দর সাজানো বাগান থাকার পরেও মানুষ আসতে চায় না, কিন্তু সেটার তুলনায় আল্লাহ যেহেতু কথা দিয়েছে আপনি যখন কোন মজলিসে বসে জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসাই করবে। এখন জিকিরটা আরো মজার জিনিস হলো বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। আমার নবী বলে দিয়েছেন জবান এবং অন্তর ওই দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এটার চাইতে উত্তম আর কোনো জিকির হয় না। আমার নবীজি আরো বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো গো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে।
যে প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ আছে। আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এখন আমরা কি সরাসরি আল্লাহর জিকির করব না নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির করব? নবীজির জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করব। নবী ছাড়া আল্লাহকে রাজি করা যায় না। দলিল হলো আল্লাহ বলেছেন মাইয়াতি'আর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূল নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাও তাহলে আমার প্রাণের নবীর কাছে চলে যাও। আল্লাহ বলেছেন হাবিব কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে সে আল্লাহর হাবিব সরকারে দো জাহান ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কাছে যেতে হবে। আপনার আমার প্রাণের নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ। তখন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলে দিয়েছেন তার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুন্দর করে বসেন। আপনারা আলেম মানুষ নিয়ে এভাবে বসেন কেন? আমি তো পারলে আপনাদের সাথেই বসতাম কিন্তু আমার তো পসিবল না। বসা ছাড়া আর আমি নিচে বসে ওয়াজও করতে পারি না। হয় দাঁড়াইয়া না হয় এমনি বসে। এটা ছোট থাকতে অভ্যাস হয়ে গেছে। আপনি দাঁড়াইয়া ওয়াজে দেন আমি ইচ্ছা মতো করতে পারবো। দাঁড়াই আমার কাছে আরো মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলোমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নবীর কথা শোনাতে রাগ করছেন? আপনারা তো রাসূল প্রেমী, কিন্তু প্রেমে একটু ঘাটতি আছে। প্রেমটা টেকসই না। টেকসই ছাড়া কিন্তু কোনো কিছুই টিকে না। 100% টেকসই হতে হবে। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন। উনি আমি ছোট থাকতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি ওনার কিতাবে উনি চমৎকার ভাবে বলে গেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি সবচেয়ে সফল ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা আমরা সফল হতে পারলাম না, এই ব্যর্থতার দায় কিন্তু এড়ানো যায় না। যাবে যাবে না? যাবেন কি করে? এই মিয়া ভাই কথা বলেন না। যাবে কি করে? সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? যাওয়ার রাস্তা আছে নিও। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর অত্যাচার যারা করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন অত্যাচারীকে আল্লাহ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমালিস জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কোথায় যাবেন সেদিন? আমি আসছি সেই দিকে। আমার আলোচনায় আমি এখনো ঢুকিনি, আরেকটু পরে ঢুকবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা না দিয়ে কিন্তু আমি আমার আলোচনায় ঢুকবো না, কারণ আপনাদেরকে এখনো মনে হচ্ছে আপনারা অন্য মনস্ক হয়ে আছেন। কি আছে? এই মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। মানুষের আসল সত্তা, আসল মানুষ কোনটা? আত্মা। আত্মা আত্মা আর দেহর ভিতরে পড়ে যাব। আগে এই জায়গাটা শেষ করি। আপনার আমার নবী কি শ্রেষ্ঠ? সকল নবীদেরও নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমেরিকার যে গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি।
100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ওই তালিকাতে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে তিনি আখ্যায়িত করেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির শ্রেষ্ঠত্বটাকে বোঝাতে হলে আপনাদেরকে আর কিভাবে বলবো। 1969 সনে নীল আর মসরুম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হতে দেরি হয় না। আমি আপনাদেরকে কেমন ভাবে বললে আমার নবীর শান মান ইজ্জত কি বুঝবেন আপনারা আমি জানি না। সম্মানিত উপস্থিতি, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার, আমি বলছি, আমি কিন্তু রাগ করব, আমার কিন্তু মেজাজ, আমি কিন্তু ভালোর ভালো, আমার মেজাজ কিন্তু গরম হইলে মাথা গরম হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাসায় চলে যাবেন, আমি সেটাতে 100% স্যাটিসফাইড। এটা তামাশার জায়গা না। আপনি কি মনে করেছেন মাহফিলে আসলে আপনি জান্নাতি হয়ে যাবেন? আপনি কি মনে করেছেন নামাজ পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন? নো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহু আকবার বলবেন না? বুঝতে পারছেন? প্রথমে ঈমানদার হতে হবে। ঈমান আনার পর আপনার মধ্যে পরিপূর্ণ ভয় থাকতে হবে। আল্লাহ বলছে ঈমানদার হওয়ার পরে যদি তোমার অন্তরে তাকওয়া তুমি সৃষ্টি করতে পারো, তাহলে নিয়ামত বরাদ্দ দিলাম উভয় জাহানের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার। আপনি দুটোকে ব্রাইটনেস করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি ভালো লাগলো না? আরো জোরে বলেন, ভালো লাগছে? অন্তরে ভয় আপনার মধ্যে থাকতে হবে, না হয় সফলতা সম্ভব নয়। আমার দিকে তাকান। বিশ্বের অ্যাস্ট্রোনমাররা গবেষণা করেছে, তাদের গবেষণা ইনস্টিটিউট থেকে একটা আনসার আমরা পেয়েছি। কেমন জানেন? আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। একটা তারকার নাম খেয়াল করবেন, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারকা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন, আর যারা বলেন আল্লাহু আকবার। 1000 মিলিয়ন টন। কল্পনা করা যায়? এত ওজন যে আকাশটা সহ্য করতে পারে, ধারণ করতে পারে, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি আছে? নেই, কোনো খুঁটি নেই। কিন্তু তারপরেও আকাশটা বিরামহীন ভাবে অনায়াসে সেটাকে বহন করেই যাচ্ছে। ঠিক কিনা বলেন? কোন ধরনের কোনো অসুবিধা নেই। এখানে আসলাম কেন জানেন? নবীকে বোঝানোর জন্য, এবং শেষটা অত্যন্ত চমৎকার সেটা বোঝানোর জন্য। এত লোড সহ্য করেছে, কোনো খুঁটি নেই। আছে? কোনো খুঁটি নেই। এত ওজন যে ধারণ করতে পারে, সে আকাশকে আল্লাহ কোরআন দিতে চাইলেন। আকাশ কোরআনটা নিতে রাজি হলো না। জমিনের বুক ছেড়ে বিশাল নদী, জমিনের উপরে বিশাল বিশাল অবকাঠামো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এত পাওয়ার দিল, কিন্তু কোরআন নিতে চাইলেন। কোরআন নিতে চাইল না। দিতে চাওয়ার কারণে কোরআন নিতে রাজি হয়নি জমিন। আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, ওনার কাছে চলে আসলো ওহির মাধ্যমে ওনার সিনাই 30 পারা কোরআন। আপনারা আবার মনে করেন না এখন আমরা যেরকম দেখে দেখে পড়ি, এইভাবে কিন্তু কোরআনটা নবীজির কাছে আসেনি। নবীর জামানায় কোরআনটা লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত ছিল না। কোরআনটা লিখিত আকারে রূপ নিয়েছে হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে। তাহলে আগের অবস্থাটা কেমন ছিল? তো এই জন্য কেন এখানে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে নবী,
কি? আল কোরআন, the ultimate miracle 19 of the Holy Quran. কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। এই কোরআন থেকে আজকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান থেকে আজকে আধুনিক প্রযুক্তি এসেছে, আর কোরআনটা আসলো কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। এজন্য আমার প্রিয় একটা গজল আছে, আমি প্রায় সবে গাই, আপনারা শুনছেন কিনা জানি না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী। আপনারা গজল পছন্দ করেন না, এটাও বুঝলাম। করে না কইতু? আরে কইতেন পারেন নাই তো কি হয়েছে? হাসতেও তো পারেন নাই। একটু ব্যতিক্রম না? নোয়াখালীর ভাষায় গাইছি, আমার তো ভাষা নোয়াখালী না। নোয়াখালীর ভাষা একটু বাঁকা বাঁকা করে গাইছি, আপনারা তো সবাই হাসের কথা, হাসতেও পারেন না। এই নিয়ে যেই মানুষটা ফ্রিলি হাসতে না পারবে, আল্লাহ রাসূল বলেছেন ওটা হার্ট অ্যাটাক করে মারা যাবে, এবং এটার শরীরের মধ্যে অসংখ্য রোগ আক্রান্ত হবে, আক্রমণ করবে। আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটা করব, সাজেশন দিব আজকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য রাসূল কি বলেছেন, এখানে আমি একটু আলোচনা করব। তবে আমার এই জায়গাটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কি বুঝাইতে চাই শুধু খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম যে আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ওজন ধারণ করার ক্ষমতা দিল, খুঁটি ছাড়া আকাশটা কোরআন নিতে পারলো না। কোরআনটা আসছে আপনার আমার প্রাণের নবীর কাছে, আর আসার আগে কিন্তু শানে নজুল তৈরি হয়েছে, তার মানে ব্যাকগ্রাউন্ড আগে তৈরি হয়েছে। কি চমৎকার দেখেন বিষয়টা। এখন এই জায়গাতে আসলাম কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি, এই দুটোকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমার জীবন কি হয়ে যাবে? চিরস্থায়ীভাবে সফল হয়ে যাবে। চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে হলে তোমাকে দুটো জিনিসকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? আল্লাহ ইজ all in all, follow his law and light for eternal success. Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক হওয়ার পরে আপনাকে আমাকে দুটো অপশন দিয়েছে। কয়টা? ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আর আরবিতে যদি বলি আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় নূর। এখন নূর কইলেও তো অনেকের মাথা গরম হয়ে যায়, নূরের মিনিং বুঝে না, নূর বললেই গরম হয়ে যায়। আচ্ছা নবী কি নূর না? নবীজি আসার পরে কি পৃথিবী থেকে চিরতরে অন্ধকার দূর হয়ে গেছে না? নারীদের কি জীবিত মেরে ফেলার প্রথা উঠে গেছে না? তো যেখান থেকে অন্ধকার দূর হয়ে যায় সেই জায়গাটাই তো নূরানি। কথা বলেন না কেন? নবীকে নূর বললে অনেকে মানেই না। সম্মানিত উপস্থিতি, তাহলে ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল, এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। দুটোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব। আর এই দুটোকে আপনাকে আমাকে পেতে হলে যেতে হবে কার কাছে? হক্কানি আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। তাহলে আপনি আমি আমরা সফল হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমি একটু আগে জিকির নিয়ে কথা বলেছি, কি নিয়ে? এখন জিকিরের মধ্যে একটা অপশন আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক সবই বললাম, কিন্তু নামাজ তো একটা জিকির, এটা গুরুত্বপূর্ণ। ধনী গরিব সুখী দুঃখী সবার জন্য কি এটা ফরজ। বন্ধুরে আমার গভীর ভাবে খেয়াল করেন বন্ধু, এখন মোটামুটি শীত, আস্তে আস্তে করে শীতটা গভীর হয়ে যাবে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, শীতের দিনে নবীজি বের হলো। শীতের দিনে নবীজি বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। পাতাগুলো ঝরতে দেখে তিনি আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি গাছের দুটা ডাল এভাবে ধরলো, ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির।
নবীজি বললেন, আবু যর তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন এই নামাজের মাধ্যমে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে কপালটা লাগায় দেবে সিজদার মাধ্যমে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? আপনাকে আমাকে দেখাশোনার জন্য, আপনাকে আমাকে সেফটি দেওয়ার জন্য, আপনাকে আমাকে সুরক্ষিত রাখার জন্য সেই টাকারে পৃথিবীতে ফেরেশতা আসে। একটা টিম যখন আসে আরেকটা টিম চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আল্লাহ গো তোমার বান্দাগুলোকে যাওয়ার পরে দেখেছি নামাজ পড়ে, তার মানে জিকির করে, এখন আসার সময়ও দেখে এসেছি তারা জিকিররত অবস্থা। এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন নিয়ামত কিনা? বন্ধুরে আমার, নামাজ কমিটির একটু অনুরোধ, নামাজ নিয়ে একটু আলোচনা করার জন্য। এটা আমি না বললেও করতাম, কিন্তু এখনকার মানুষ নামাজি না। এখনকার মানুষ কি না? নামাজি না। জুমার দিনেও মসজিদটা আগে আগে ফিল আপ হয় না, হয়? আমি আপনাদেরকে আজকে বলে যাই, যদি সত্যিকারের নবী প্রেমিক হন, নবীজির এই বয়ানটা মনে রাখবেন বন্ধু। সব দিনের চাইতে উত্তম রূপে শুক্রবারে জুমার দিনে গোসল করবেন, সবচেয়ে সুন্দর যে পায়জামা পাঞ্জাবি সেগুলো পরবেন, আতর লাগাবেন, সুন্দর করে করে গাড়ি আছে, অটো আছে, রিক্সা আছে, সবই আছে, কিন্তু আপনি হেঁটে হেঁটে মসজিদে আসবেন, গাড়িতে করে না। নবীজির শিক্ষা বলে, হুজুর অসুস্থ হলে তো সেটা আলাদা কথা। আপনি যখন সবার আগে মসজিদে প্রবেশ করবেন এবং সবার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, নবীজি জানিয়ে দিয়েছে, যখন মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার বাড়ির দিকে যখন রওনা দিবে, তোমার বাড়ির দিকে রওনা দেওয়ার পরে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, তোমার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কাইক, এবার বুঝতে পারছেন? প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। বন্ধু, ও বন্ধু, ওই বিরতুল গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, যদি প্রত্যেকের বাড়ি যাইতে বন্ধু 50টা কদম লাগে রে, 50 বছরের আমলের সওয়াব। যদি 100টা কদম লাগে, 100 বছরের নফল ইবাদতের সওয়াব। এটার কারণ হলো, যেই ব্যক্তি সবার আগে আসবে এবং সবার পরে যিনি বের হবে, এই নিয়ামত তার নসিবেই জুটবে। এবার আমি আপনাদেরকে বলি, এর বিপরীত দিকে যদি আমি দাঁড়াই, বন্ধু, আজকেও আমি আমার জুমার মসজিদে দেখতে পেয়েছি বন্ধু, অসংখ্য মুসল্লি খতিব সাহেব যখন খুতবা দিচ্ছে তখন দৌড়ে ছুটে আসছে। এটা এত হতভাগা মুসল্লি, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, খুতবাটা এতটা পাওয়ারফুল। অনেকেই কিন্তু খুতবা দেওয়ার সময় কথা বলে, অনেকেই কিন্তু আওয়াজ দিয়ে কথা বলে। খুতবা দেওয়ার সময় ঠোঁট দাঁড়িয়ে কথা বলা যাবে না, বসতে হবে নামাজের সুরতে। কিসের সুরতে? মামার বাড়ির মতো বসা যাবে না, আল্লাহর ঘরে জান্নাতের বাগানের মতো বসতে হবে, নামাজের সুরতে বসতে হবে। কেউ যদি আওয়াজ দিয়ে ইশারা ইঙ্গিতে তাকে থামাতে হবে, কথা বলে থামানো যায় না। যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় বন্ধু, তখন ওই ফেরেশতারা আজকে জুম্মার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য তারা এসেছে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন ওই ফেরেশতাগুলো তাদের নোটবুকটাকে বন্ধ করে দেয়, ওই ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। যেই মুসল্লিটা আজকে সবার পরে আসলো গো, তাই এতটাই হতভাগা রে, তার হাজিরা খাতায় আজকের জুমার নামটা ওঠে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন নামাজি হওয়ার চাইতে না হওয়া ভালো কিনা? আরো জোরে বলেন, না হওয়া ভালো কিনা? আপনাদেরকে আমি এমন আরো বলে দিই,
মাগরিবের নামাজ এখন বন্ধু 7 রাকাত তো পড়েই না। মাগরিবের নামাজ 3 রাকাত, অনেকেই 2 রাকাত পড়ে না, কিন্তু মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এটা কত বড় নিয়ামত। মাগরিবের পরে আছে 2 রাকাত। কয় রাকাত? মাগরিবের পরে আছে 2 রাকাত, যোহরে আছে 6 রাকাত। আগে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে 2 রাকাত সুন্নাত, ফজরে আছে 2 রাকাত, এশার নামাজে আছে বন্ধু 2 রাকাত। এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। এই সুন্নাত গুলোর এত বেশি মর্যাদা আমার নবীজি জানিয়ে দিয়েছে, বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার উম্মতেরা হৃদয় করে তোমরা শুনে রাখো, কেউ যদি জীবন ভর যদি এই 12 রাকাত নামাজ, আবার বলি বন্ধু, যোহরে আছে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবে আছে 2 রাকাত, হিসাব করেন না, ফরজের পরে 8 রাকাত, এশার নামাজে আছে 2 রাকাত, আর ফজরের আগে আছে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি আন্তরিকতার সাথে হৃদয় দিয়ে পড়বে, 12 রাকাত সুন্নাত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জান্নাতে ঘর বরাদ্দ করে রেখেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে বলেন। এত বেশি লাভ বন্ধু, শুধু ফরজ নয়, সুন্নাত নফল তুমি পড়ো। মাগরিবের পরে 6 রাকাত তাওবের নামাজ আছে, কোন প্রয়োজন ছাড়া অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোনো কথা যদি বলা না লাগে বলবেন না। নবীজি যে এইভাবে শিক্ষা দিয়েছেন, মাগরিবের নামাজটা শেষ করে জেন্টেল ভদ্রভাবে বসে যাবেন, 6 রাকাত তাওবের নামাজ পড়বেন। এই আদবের সাথে যদি একদিন মাত্র 6 রাকাত তাওবের নামাজ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, শুধু একটি দিনের তাওবের নামাজ পড়ার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আপনার জীবনের শুরুটা করবেন কেমন করে বন্ধু? এশারের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন, আপনার পুরো সময়টা বন্ধু ইবাদতের মধ্যে গণ্য হবে। আবার আপনার ফজর নামাজের পরে আরেকটা মজা আছে বন্ধু, ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না, না ঘুমিয়ে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন, কেউ জিকির করতে পারেন। সূর্য যখন উঠে যাবে, ও বন্ধু, এটা মা বোনেরা বেশি পড়ে, এশরাকের নামাজ। এই নামাজটা যদি বন্ধু কেউ পড়তে পারে রে, আমার নবীজি বলে দিয়েছেন, এই আদবের সাথে ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি এইভাবে এশরাকের নামাজ পড়তে পারো না ঘুমাইয়া, তোমার আমল নামায় একটা উমরা পরিপূর্ণ, একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সওয়াব চলে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট করে বলছি, হযরত ঈসা রুহুল্লাহ একদিন তিনি বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়, আঁকাবাঁকা মেঠো পথে তিনি হাঁটতেছিলেন। হাঁটতে 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 হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন একটা পাখি নিজের ইচ্ছায় তার পুরো শরীরটা ধুলাবালির মধ্যে দোসর করে নিচ্ছে। এখান থেকে উঠে আবার তিনি জলাশয়ে গিয়ে গোসল করছে। এমনি করে করে 5 বার, একবার শরীরটাকে নিজে ময়লা করলো, আরেকবার তিনি ধৌত করলো। এই দৃশ্য দেখে হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি, ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধু ঈসা রুহুল্লাহর কাছে খবর জানিয়ে আসো, এটা হলো আমার প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। হুজুর কেমন নিদর্শন? নিদর্শনটা হলো এমন বন্ধু, হাদিস শরীফের মধ্যে সে অত্যন্ত চমৎকার ভাবে, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার খবর দেখেন। এটার ব্যাখ্যাটা হাদিস শরীফের মধ্যে ব্যতিক্রম ভাবে আসছে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাতুল খামস, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান। কি চমৎকার দেখেন মেসেজ বন্ধু। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? আছে। যেমন গ্যাপ আছে তেমন রিস্কও আছে।
রিক্সটা কেমন? আমার নবীজি বলে দিয়েছেন, আমার উম্মত হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব, ততটুকু সমপরিমাণ তিনি রাস্তা জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনার কাফারা হয়ে যায়। একটা জুমা পরে আরেকটা জুমা যখন সঠিকভাবে নিয়ম মেনে পড়বে, একটি জুমার মাঝখানের গুনার কাফারা হয়ে যায়। সবচেয়ে মজার খবর হলো, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত প্রায় 300 দিনের ডিস্টেন্স। কতদিন? এই বছর রমজানে ধরেন আপনার 30 দিন, এর পরের বছর ধরেন 30 দিন, 60 দিন চলে গেল। আমি আরো 5 দিন বাদ দিয়ে দিলাম, 60 দিন অবশিষ্ট একদম সবকিছু কাটছাট করে আছে না নাই? আল্লাহর হাবিব জানিয়ে দিল, আপনি যদি এই বছর রোজা ঠিক মতো রাখতে পারেন, ওই বছরের রোজা যদি ঠিক মতো রাখতে পারেন, তাহলে আপনার ওই 360 দিনের যে 60 দিন চলে গেল, বাকি দিনগুলোর গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নামাজ পড়লে লাভ না লস? এই নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। বন্ধু, নামাজটা তবে পড়তে হবে কেমন করে? নামাজটা পড়তে হবে কেমন করে? এখন কিন্তু আমরা নামাজ পড়ার পরে অপরাধ থেকে মুক্তি পাই না, পাই? আমার দিকে তাকান, আমি যদি শুরুতে এমন ভাবে করি, এখানে ম্যাক্সিমাম লোকের পিছনে পরনে আছে জিন্স প্যান্ট, আছে না নাই? আসেনি? এখন একবারও কি চিন্তা করছেন এই প্যান্টটা হালাল না হারাম? আমি আপনাদেরকে বলি, যখন কোন মানুষকে আপনি নামাজে সেজদা দিতে দেখবেন, রুকু দিতে দেখবেন, পিছনের কাতার থেকে 100% তার লজ্জাস্থান আরেকজন দেখে কি দেখে না? আছে না নাই? আপনারা আমার সাথে রাগ করিয়েন না, শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 3 শ্রেণীর পোশাক আমাদের জন্য দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো বন্ধু সাজের পোশাক, আর একটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর একটা হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাহর কাছে 3টি পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আপনারা মনে করেন শুধু নারীদের জন্য পর্দা করা ফরজ? না না, পুরুষের জন্য পর্দা ফরজ। যুবক বন্ধু, তোমরা আমার দিকে তাকাও, এই দিক দিয়ে পুরুষের উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে কোনোভাবে 1 সুতা পরিমাণ নাভির নিচে যাওয়া যাবে না, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই পরিমাণ জায়গা ঢেকে রাখা মুসলমান পুরুষের জন্য ফরজ। আমার নবীজি একদিন মসজিদে বসে আছেন, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন লোক এসে তিনি অজু বানাইয়া নামাজের নিয়ত বেড়ে ফেললেন। আমার নবীজি বললেন, তুমি অজু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নামাজের নিয়ত তো হয়ে গেছে। নবীজি কোনো কিছু বলেন না, নবীজি বললেন অজু করে আসো। তিনি অজু করে আসলেন। অজু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন, তুমি অজু করে আসো। দুইবার তিনি নবীজি অনুমতি দিলেন, তুমি অজু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত করে ফেলেছে। বন্ধু, নামাজের নিয়ত তো তিনি করে ফেলেছে, এখন তিনি কি করবেন? এখন তিনার কি করার আছে? তৃতীয়বার আবার যখন ওনাকে বলা হলো 3বার অজু করে আসো, এবার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বারবার বলতেছেন অজু করার জন্য গো নবী, ও নবী, কেন গো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, সেই যে পোশাকটা পরেছে সেটা শরীয়তের সীমা ওভারটেক করেছে, এই জন্য সে সারাটা জীবন যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, কারণ তার পোশাকটা থাকতে হবে টাকনোর উপরে। এটা ইমানদারের জন্য ফরজ, কিন্তু আপনাদের মা বোনদের জন্য ফরজ নয়, তাদেরটা ঢেকে রাখা একেবারে ফরজ। কথা কি বুঝে আসছে? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এটাকে অবহেলা করা যাবে? আরো জোরে বলেন, যাবে?
জুম্মার দিনে অনেক যুবক এবং মধ্যবয়সী ছেলেদেরকে দেখা যায় ওয়াক্তিয়া নামাজে অনেক সময় দেখা যায় টকটকে লাল জামা পরে আসে অনেকেই। বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলে দেই, যেহেতু নামাজের সাথে এই বিষয়গুলো যুক্ত, আমি আপনাদেরকে বলে দেই, টকটকে লাল জামা পরে আসছিলেন এক ব্যক্তি, আমার নবীজিকে দেখে একবার সালাম দিলেন, নবীজি তার সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার আমার নবীজিকে সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালামের জবাব দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, ও প্রাণের নবী, কেন গো আপনি তার সালামের জবাব দিলেন না? নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ইমানদার পুরুষের জন্য লাল জামা পরা, টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, তার মানে এটা হারামের অন্তর্ভুক্ত। দুইটা লাল জামা পরে নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি তার সালামের জবাব দেয়নি। আপনি মসজিদে যাইতে হলে, নামাজে দাঁড়াতে হলে পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে। এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমি নিচে দিয়ে টাকনোটা বটে দেব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে টাকনোটা বটে দিবেন, টাকনোর উপরে উঠিয়ে দিবেন, কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও প্যান্টটা ছিঁড়া এবং কাটা ছাড়া নাভির উপর উঠাইতে পারবেন না। এটা হলো বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কথা বুঝেন নাই? আমার কথা বিশ্বাস করেন? বেঈমানেরা আপনার আমার বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই মিয়া, আমি যে কইছি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ নবীর প্রেমে ভরা, যুবক যুবতীদের অন্তর হলো হিংসা, গরিমা, নোংরামি, এই সব কিছুতে ভরা। আপনি দেখেন আপনাদের এলাকার যুবক ম্যাক্সিমাম টুপি ছাড়া। এগুলা কারে ফলো করে জানেন? ওই যে নেইমারকে, মেসিকে, এদেরকে ফলো করে। এই হাসবেন না, আমি হাসাতে আসিনি এখানে, রিয়েল যেটা বলেছি। একটার মাথা দেখেন গোল নাই, আল্লাহ কিন্তু সবদিন মাথা গোল করে বানাইছে। দেখেন, একটার মাথা ডিজিটাল রেল লাইন, আরেকটার মাথা ধান ঝাড়ার কুলা, আরেকটার মাথার তালুটা হলো বাবুই পাখির বাসা। আছে না নাই? একটা চুল কাটার স্টাইল শরীয়ত সম্মত নয়। আমার আলোচনা সেদিকে না, আমি তোমাদেরকে শুধু বুঝাইতে চাই, বেঈমান কাফেররা আমাদেরকে ফলো করবে, কারণ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা কি? তারা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে। আফসোস লাগে, আমরা তাদের কাছ থেকে ফ্যাশন শিখছি। শিখতে শিখতে এতটাই ফ্যাশনেবল হয়েছি, মহিলারা কাপড় পরার পরেও তাদের বডি দেখা যায়। নবীজি বলেছে, যে নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। নাউযুবিল্লাহ বলেন না? আছে না নাই? আরে জোরে বলেন। এগুলো থেকে বাচ্চা দরকার আছে না? আরে জোরে। জিন্স প্যান্ট পরা যাবে না? পড়তে পারবেন? পারবেন না কেন? যদি আপনি ওই সিস্টেমে বানাতে পারেন, আপনার পছন্দ, আমার কোনো সমস্যা নাই। এই দিক দিয়ে নাভি বরাবর, নিচের দিক দিয়ে টাকনোর উপরে। বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস বন্ধ নিজের চোখে দেখে একাধিকবার পড়েছি। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, টাকনোর নিচে যে ব্যক্তি ইচ্ছে করে করে পোশাক পরবে রে, সে যত বড়ই বুজুর্গ, যত বড়ই নামাজি হোক, তার ঠিকানা হলো ওই হেল। ইউ হ্যাভ টু গো টু হেল। চলে যেতে হবে জাহান্নামে। বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আর আজকের পর থেকে যদি ওই প্যান্টটাকে, ওই পোশাকটাকে বয়কট করতে পারো, আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস। জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ইসলাম কোনো কিছু গ্যাপ রাখে নাই, ফাঁক রাখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাকটা তো মাঝে মাঝে টাকনুর নিচে চলে যায়। যখন চলে যায়, আমি আবার এটাকে তাড়াতাড়ি করে উপরে উঠাইয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেটার জন্য সাজার আওতায় আসবো গো? আমার নবীজি বললেন, না রে না আবু বকর, না। যেই ব্যক্তিটা চলে যাওয়ার সাথে সাথে আল্লাহকে ভয় করবে, কি করবে? আল্লাহকে ভয় করবে, ওই হাসরের দিনে জবাব দিতে হবে। যেই কোনো নোংরামি থেকে সে বিচারের কথা মনে করে ভয় অন্তরে সঞ্চার করে সে অপরাধ থেকে বেঁচে থাকবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, তার জন্য আমার আল্লাহ 2টা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জিন্স প্যান্ট পরতে পারবেন। আবু বকর সিদ্দিক যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন উঠানোর সাথে সাথে তুমি সাজা থেকে মুক্ত হয়ে যাবা। ওই ব্যক্তির জন্য কোনো সাজা নাই। আপনি প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, যেটাই আপনি পরেন, আপনি শরীয়ত সম্মত পড়েন, আল্লাহ পাইবেন, দেখতেও সুন্দর লাগে। দেখবেন অনেক সময় দেখবেন অফিসিয়াল ম্যান যারা অফিসিয়াল জব করে, দেখবেন তারা গলায় টাই ঝুলায়, উপরে প্যান্টটা নাভি বরাবর, টাকনুর নিচে দেখবেন প্যান্টটা, উপরে একটা ব্লেজার লাগায় অথবা কোটি লাগায়, দেখবেন এদের কি হিরোর মতো দেখা যায়। কথা বলেন না কেন? আজকের পর একটু ফলো করবেন, দেখবেন তাদেরকে কত স্মার্ট দেখা যায়। আর যেগুলো প্যান্টটা নিচের দিকে ঝুলে ঝুলে থাকে, পায়ের প্যানের নিচটা মুড়ার নিচে চলে যায়, এদেরকে দেখলে একটু কি জানি মনে হয়, বলবো না, সেটা খুব নোংরা একটা ভাষা, সেদিকে বলবো না। আপনাদেরকে শুধু এইটুকু বলবো, এই অভিশপ্ত পোশাক থেকে বাঁচতে হবে এবং নামাজের ক্ষেত্রে 100% সেটাকে বয়কট করতে হবে। এই বেঈমানেরা কৌশল করে আমাদের হাত থেকে মেসওয়াক নিয়ে গেছে, গাছ দিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? কৌশল করে আমাদের বাড়ির ফুরকানিয়া মাদ্রাসার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। ওই ভোর রাত্রিতে প্রস্তুতি নিতে হয়, কিন্ডারগার্টেন প্রকাশ করে দিয়েছে। আমাদের শরীয়ত সম্মত পোশাককে কেড়ে নিয়ে বন্ধু গন্ডারের চামড়ার মতো জিন্স প্যান্ট আবিষ্কার করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এমনি করে করে কৌশল করে করে মুসলমানিত্ব হরণ করে নিচ্ছে, শুধু 2টা টাকার লোভ দেখায়। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই গেল একটা সাবজেক্ট। আর একটা হলো আমাদের মনোযোগের বিষয়। নামাজের মধ্যে আমাদের কোনো মনোযোগ থাকে না, এই কারণে নামাজ দিয়ে আমরা কোনো বেনিফিশিয়ারি হতে পারি না। কথাকে বুঝতে পারছেন? আপনারা সত্যিকারের বেনিফিশিয়ারি হতে পেরেছেন? পারেননি। নামাজ পড়ছেন ঠিকই, উপযুক্ত মেয়ের বিয়ে হয় না, উপযুক্ত ছেলের চাকরি হয় না। ঠিক কিনা বলেন? ছেলে বিদেশ গিয়েছে, অসুস্থতা কাটে না, অথচ আমার নবী বলেছেন, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রতি রাত গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার মধ্যে কোনো ধরনের কোনো রোগ থাকবে না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো দাউদ আলাইহিস সালামের নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় রোজা হলো হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। আপনারা জানেন না, হযরত দাউদ আলাইহিস সালাম 1/6 সময় শুধু রাত্রে ঘুমাতো, আর 5ম সময় পর্যন্ত তিনি আল্লাহর গোলামিতে থাকতো। আপনার আমার কি সেই ট্রেনিং আছে? আপনার আমার প্রাণের নবী নামাজে যখন দাঁড়াতো, পা মোবারক ফুলে লহু মোবারক বের হয়ে আসতো, তারপরেও তার নামাজ শেষ হতো না। এতটাই মনোযোগ ছিল বন্ধু। আমি আপনাদেরকে বলি, ইমাম বুখারীর নাম শুনছেননি? কে কে শুনছেন? আল্লাহ রে আল্লাহ, কার কাছে এত ওয়াজ শোনাইলাম? 11:30, 10টায় ধরছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। কই যাইতাম পর? আমার আজকে তারা শোনে নাকি এনে বসে বসে অন্য কোথাও গেছে? আপনারা কি এখানে বসে মনটাকে অন্য কোথাও পাঠাইছেন হানিমুনের জন্য, নাকি মনও এখানে আছে? মনের বাজার আইতেছে, একটু অপেক্ষা করে, একটু। এই জালিবেত নিয়ে যান, এই লাল মিয়া ভাই, জালিবেত নিয়ে যান, একটু পাড়ি দেন। একটারে বাড়ি দিলে দেখবেন সব পালাইছে। জালিবেত নেন। আমি আবার এইসব ক্ষেত্রে ছোট বড়, এইসব ক্ষেত্রে আবার ছোট বড় যাচাই বাছাই করা যায় না। সে চুপ করে থাকা লাগবে এটা বুঝে না, কথা খোলা যাবে এটা বুঝে কেমনি? কথা কন না কেন? 2টা বাড়ি দেওয়া দরকার না? চিকন চিবা দিয়া 2টা কয়টা? দেখুন অটো বন্ধ হয়ে গেছে। আমার দিকে তাকান বন্ধু, ইমাম বুখারী কেমন নামাজ পড়েছেন মনোযোগের ক্ষেত্রে। উনি একদিন নামাজরত অবস্থায়, বেঙ্গলের নাম শুনছেননি? এটা পানির নিচেও ঢুকে কামড়ায়। আমার একবার কামড়াইছিল, ওমারে মা শেষ হয়ে যাইতেন, এমন কামড়াইছে, আশেপাশের মানুষ তাড়াতাড়ি ধোঁয়া দিয়া বাঁচাইছে। এত বিষাক্ত। ইমাম বুখারী নামাজে দাঁড়াইল। নামাজ শেষ করার পরে ওনার ছাত্রকে বলল, আমার পাঞ্জাবিটা একটু উঠাও না। উঠাইয়া দেখো, উঠাইয়া চাইয়া দেখি ইমাম বুখারীর পিঠটার মধ্যে ওই ভিঙ্গল বিষাক্ত পোকা 10টা কামড় দিয়েছে। ছাত্র ডাক দিয়া বলে, হুজুর কেমন করে নামাজ পড়েছেন গো? এত বিষাক্ত পোকা 1টা 2টা না, 10টা কামড় দিয়েছে।
ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলে, আমি নামাজে যখন দাঁড়িয়েছি রে, কোরআন তেলাওয়াত যখন শুরু করেছি, এটাতে এত বেশি মজা পেয়েছি, আমার কাছে বিষাক্ত পোকার কামড়ে বিষ আমি অনুভবই করতে পারি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল বাসরি, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা কি সত্যি মজা পান? আমার ওয়াজে যদি আপনারা মজা না পান তাহলে আমি ব্যর্থ। পান একদম রিয়েল, যে হুজুর আপনার কথাগুলো আমার হৃদয়ে যাচ্ছে, আমি সেটিং করতেছি হৃদয়ে রাজ্যে, এরকম কে আসবে? একজন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান হাত নামান। আমি খুশি হয়েছি। আল্লাহ তুমি খুশি হও, কবুল করে নাও। সুম্মা আমিন। জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহর বুজুর্গ লোক এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছেন, খেয়াল করবেন। আমি এখন কিছু কিছু ইমাম সাহেবের তামসা দেখলেও হাসি, আমাদের সুন্নি জামাতের কথা কই। কিছু কিছু ইমাম সাহেবের তামসা দেখলে আমি হাসি রে বন্ধু। বিশেষ করে জুমার নামাজ যখন পড়তে যাই, মাঝে মাঝে দেখি আমার এত তাড়াতাড়ি করে সুন্নত পড়ার পরেও ইমাম সাহেবের সাথে দৌড়াইয়া পারি না। আমার নামাজ চলে, ইমাম সাহেব বাকি কাজ করে খাবারের ডেকের সামনে চলে যায়। আছে না নাই? ম্যান মাইন্ডটাকে কিভাবে চেঞ্জ করতে হবে আপনাদেরকে বলি। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসিমকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন আমাকে একটু বলুন। এবার তিনি উত্তর দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার কাছে মনে হয় খানায় কাবা যেন আমার চোখের সামনে, আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয় আমি যখন ডান দিকে তাকাই গো, মনে হয় ডান দিকে যেন আমার জান্নাত অবস্থিত। আমি যখন বাম দিকে তাকাই, বাম দিকে তাকাইলে দেখি আমার কাছে মনে হয় রে, আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত। আমি যেই জায়গায় দাঁড়িয়েছি, আমার কাছে মনে হয় আমি ফুলচিরাতের ফুলটার উপর আমি দাঁড়াইছি। একটু যদি 19-20 হয় রে, আমি ফুলচেরাতের ফুলের নিচে চলে যাব। তার মানে আমি নামাজে যদি একটুখানি গাফিলতি করি, নামাজের প্রতি যদি একটুখানি আমি অবহেলা করি রে, ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক কিনা বলেন? অমনোযোগী নামাজীদের জন্য ওই যে সাজা বরাদ্দ করেছেন, ওই জায়গার অন্তর্ভুক্ত হয়ে যাব। ফুলচেরাত মানে তিনি এটাই বুঝিয়েছেন বন্ধু। আমার কাছে মনে হয় আমার পিছনে আজরাইল দাঁড়ানো। আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় রে, সালামটা ফিরাইতে দেরি, আজরাইল আমার প্রাণ পাখি কেড়ে নিতে দেরি করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কয়জন এইভাবে নামাজ পড়তে পারি? আমরা নামাজে যখন দাঁড়াই, পৃথিবীর সকল চিন্তা আমাদের মাথার মধ্যে চলে আসে বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা তথ্য আমি আপনাদেরকে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনের জন্য এত বেশি পাগল হয়ে গেল, পাগল হইতে 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 বন্ধু একেবারে দুষ্ট হয়ে গেল। তার একটা প্রমাণ বন্ধু, সম্ভবত আমি আপনাদেরকে বলবো, সম্ভবত খন্দক যুদ্ধের না জানি হুনাইনের যুদ্ধের পরবক্ষণে দুটোর একটা হবে। আমার নবীজি একদিন সাহাবাই কেরামদেরকে বললেন কিছু দান করার জন্য। খেয়াল করবেন, হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। আজকে আমার কাছে দৌলত আছে। কি আছে? আমার কাছে দৌলত আছে। আজকে নবীজি বলেছে এই দৌলত দান করার জন্য, আমি দান করে আবু বকরকে হারাবো। এবার কি করলেন? দুইজনই ওনার দৌলত নিয়ে আমার নবীজির দরবারে এসে হাজির হয়ে গেল। আমার নবীজির দরবারে আসতে দেরি, আমার নবীজিকে যখন বলল, নবীজি বলতে দেরি ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ? আমার যা ছিল আমি অর্ধাংশ নিয়ে এসেছি,
তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? ফ্যামিলির জন্য আমি আর অর্ধাংশ রেখে এসেছি। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আমার নবী আবু বকর, আপনি কি নিয়ে এসেছেন? আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছে যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। তুমি আর তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। বন্ধু, এবার হযরত তোমার চিন্তা করে আর বলে, রে আমার মনে হয় আর কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আবু বকরকে হারানো কোনোভাবেই সম্ভব না। হিজরতের রাত্রিতে আমার নবী গভীর রজনীতে একটা টোকা দিতে দেরি রে, দরজাটা খুলতে দেরি নাই। আমার নবীজি বলেছিল, রে আবু বকর, কেমন করে সম্ভব? এই গভীর রজনীতে একটা টোকা মাত্র দিলাম, একটা টোকা দিতে দেরি রে, তুমি দরজাটা খুলতে দেরি করলা না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনাকে নিয়ে আমি হিজরত করব, আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠটা লাগাই না। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সেই নবীর উম্মত আমরা রে, নবীর সাথে প্রেম করতে পারি নাই। আবু বকর যেমনি প্রেম করেছে আমার আল্লাহর সাথে, তেমনি প্রেম করেছে আমার প্রাণের নবীর সাথে। আপনাদেরকে আমি বলি, আবু বকর দান করতে করতে শেষ হয়ে গেল। বন্ধু, শেষ যখন হয়ে গেল, এবার আবু বকর কি করলেন? একেবারে দুস্থ হয়ে গেল। নামাজের সময় হয়ে গেল, একদিন আজান হয়ে গেল, নবীজি মসজিদে অবস্থান করতেছে, কিন্তু আবু বকর তো এখনো আসে না। আবু বকর যেতে একটু দেরি হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। আসলে মূলত আমার নবী খবরটা জানে কি জানে না? আমার নবী জানে রে, আমার নবীর জানার মধ্যে কোনো সন্দেহ নেই। এবার বন্ধু তাড়াতাড়ি করে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে যখন আবু বকরের জন্য নবীজি দোয়া করে দিল, নবীজি বের হলো। নবীজির পবিত্র পা মোবারক, কদম মোবারক বের করতে দেরি, চাইয়া দেখে রে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে। আমার নবীজি প্রশ্ন করলেন, রে আবু বকর, ও জিবরাইল, আপনার শরীরের মধ্যে খেজুর পাতার পোশাক কেন দেখা যায়? এবার আবু বকরের দিকে ইঙ্গিত করে বললেন, জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরের দিকে তাকিয়ে দেখেন গো নবী, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক। আবু বকর যখন খেজুর পাতার পোশাক বানাইলো, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। এটা কেন বললো বন্ধু? আবু বকরের কাছে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে ছোট্ট একটা জামা, ঘরে আছে তার বালিশের কাবার। বালিশের কাবার দুইটা ছিঁড়ে ফেললো, এই শরীরের জামার সাথে যুক্ত করলো খেজুর পাতাকে। তিনি সুতা হিসাবে, খেজুর কাঠাকে তিনি সুই হিসাবে ব্যবহার করে জামাটা বানাইয়া জোড়া লাগাইয়া তৈরি করে তিনি নামাজ পড়তে গেল। এরপরেও তিনি নামাজ ছাড়ে নাই। যখনই আবু বকর এই খেজুর পাতার পোশাক বানায়, আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে, রে আসমানি ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমাদেরকে বলি, আমার আবু বকরের সম্মানার্থে আজকে খেজুর পাতার পোশাক পরো। এই জন্য জিবরাইল খেজুর পাতার পোশাক পরে পৃথিবীর জমিনে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ার মতো যদি পড়তে পারেন বন্ধু, তাহলে আল্লাহ যে ওয়াদা করেছে সে ওয়াদাবদ্ধ, সেই পুরস্কার পাবেন। যদি নামাজ পড়তে পরিপূর্ণভাবে না পড়তে পারেন, কখনোই বন্ধু ধন্য হতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা কূপ থাকে, প্রতিদিন যদি কূপের মধ্যে কেউ 5 বার গোসল করে, তার ময়লা থাকবে না। 5 বার গোসল করলে যেমনি ময়লা থাকে না, ওই ঈসা নবী যে প্র্যাকটিক্যালি দৃশ্যটা দেখেছিল, সেটার যে বন্ধু পরিপূর্ণ রূপ ওই হাদিস শরীফ। আমার নবীজি বলেছে, আল্লাহর বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, ওই বন্ধু 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে নামাজ পড়ার দরকার আসেনি? এত বেশি আছে। তবে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়বেন। কি করবেন? কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে গভীর রাত্রে উঠে নামাজ পড়েছিলা? নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, অল্প সংখ্যক লোক দাঁড়াবে, একেবারে অল্প সংখ্যক লোক দাঁড়াবে। যখন এই অল্প সংখ্যক লোক দাঁড়াবে, ওই লোকগুলো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বন্ধু বিনা হিসাবে ওই ব্যক্তিগুলো যারা দাঁড়াবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত নিতে হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করছেন? আল্লাহ রাসূল বলেছেন, অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে, ওদেরকে অর্ডার দিবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর বাকি লোকগুলো হিসাবের জন্য প্রস্তুত হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন। আসছে সামনে রমজান, রমজানের রোজাগুলো বেশি বেশি করে পড়বেন, আর বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। মানুষের জীবনে অনেক কারণে কিন্তু ফরজ ইবাদত ছুটে যায়। যখন এই ফরজ ছুটে যাবে, ঘাটতি দেখা যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দার নফল ইবাদত দিয়ে সেটা ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা নফল ইবাদত বেশি বেশি করবো তো? যদি না করি, ঠিকানা কোথায়? জাহান্নামে। জাহান্নাম কি শুরুই হবে? না বন্ধু, তিলে তিলে বন্ধু। আমি আপনাদেরকে আজকে একটা আয়াত নিয়েছি, আমি প্রায় ওয়াজে আয়াতটা তেলাওয়াত করি, বর্তমান প্রেক্ষাপট ভালো নাই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ বলেছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আসেনিও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে বলেছে, মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমার রবকে কি করো? ভয় করো। নিশ্চয়ই ওই কিয়ামতের দিনের কম্পন অত্যন্ত ভয়ঙ্কর। বলেছে কে? এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আল্লাহ যাকে চাইবে তার জন্য কোনোভাবে এটা ভয়ঙ্কর হবে না, এটা হবে তার জন্য নিয়ামত। আর সুরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ শেষ করে দিব নাকি আরেকটু করবো? জান্নাত জাহান্নাম নিয়ে কেউ ওয়াজের দরকার আসেনি? আপনারা সবাই শুনতে রাজি? আরো জোরে। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ না, একটি বইছে না অন্য কাছাকাছি। ইমাম তো কাছাকাছি থাকলে হয় না, 100% হইতে হয়, না হয় একবারে না থাকতে হয়। কথা কর না কেন? এই আমার দিকে তাকান। মরার পরে ঠিকানা কোথায়? কবরে যাইতে হলে তো পৃথিবীতে সিস্টেমটা শুরু হয়ে যায়। ওই যে আপনাদেরকে বলেছিলাম, এই জগতে ঢুকতে হলে শুরুটা এইভাবে করতে হয়, তাহলে সুন্দর হয়, মানে বুঝতে কোনো অসুবিধা হয় না। আমার দিকে তাকান। জীবন আর মরণের মধ্যে পার্থক্যটা আমি একটা বুঝাই। আপনারা যারা, আমরা যারা এখানে সবাই আছি মানুষ। কি আমার কথা কয় না? জোরে কন। আমি একটু আগে বলছি, হয় কৃপণ না হয় হিংসুক, অহংকারী। আল্লাহ কিপটা মানুষও দেখতে পারে না, অহংকারীও। আপনারা জানেননি অহংকারীকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে। অর্ডার দিতে দেরি বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাবে, শুধুমাত্র অহংকার করার কারণে। অহংকার করবেন না ছাড়বেন? মুখটা খুলে কথা বলেন, জবানের হক আদায় করেন। সম্মানিত উপস্থিতি, মানুষ কি? এই মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান।
ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওয়ারির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আলবে আরোহা ফার্স্ট টেন্স, পৃথিবী প্রেজেন্ট টেন্স, ফিউচার। কবর হলো কি ফিউচার টেন্স, ঠিক কিনা বলেন? কথা বুঝবেন, আমার দিকে তাকান। যেদিন রুহের জগতে, দেহটা বাবা মার মাঝে, সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না। যখন বাবা মায়ের মধ্যে, মায়ের উদরে যখন আপনার আমার রুহুটা রুহের জগৎ থেকে ঢুকলো, তখনই আপনি আমি মানুষ। দুনিয়ায় আসার পরে 7 দিনের দিন নাম রাখলো, চুল কামাইলো, আকিকা দিল, অনেক কিছুই করলো না? তখন যেই নাম রাখা হয়েছে সেই নামে আমরা এখনো পর্যন্ত চলছি। কিন্তু চলতে 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 হঠাৎ করে জীবনের সীমানা একদিন শেষ হয়ে যাবে, থমকে দাঁড়িয়ে যাব। সেই দিনটা হলো কি আপনার আমার পৃথিবীর শেষ দিন, ফিউচারের প্রথম দিন। মৃত্যুর পরের জীবনটা কিন্তু ভবিষ্যতের জীবন শুরু হয়। সেই দিন আপনার আমার দেহ না থাকার কারণে যেমনি একদিন মানুষ ছিলাম না, দেহ আর আত্মা মিলার পরে মানুষ হইছে, আরেকদিন দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি মানুষ থাকবো। সেদিন নামের আগে যুক্ত হবে মরহুম। আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কি বন্ধুরে আমার, মরার পরে ঠিকানা হলো কবর। আপনার আমার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল কবর রাজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একটা সম্প্রদায়ের জন্য কবর হবে জান্নাত, আর 2টা সম্প্রদায়ের জন্য কবর হবে জাহান্নাম। কি কথা বলেন না কেন? কবর হবে জাহান্নাম। বন্ধুরে আমার, কবরের মধ্যে 3টা রূপ হবে। কয়টা? 3টা রূপ হবে। এর মধ্যে প্রথম রূপ হলো মুমিনের। অনেকগুলো হাদিস আছে, সময় হয়নি, 12টার মধ্যে ভাবছি 2 ঘন্টার মধ্যে সব শেষ করবো। মিলাদ কিয়া মুয়াজ্জিন ওয়াজ শেষ হয়েছে না, 2 ঘন্টা শেষ। বন্ধুরে আমার, সময়ের দিকে আমি তাকাবো না, আরেকটু আলোচনা করব, মন দিয়ে শুনবেন প্লিজ, যাবেন না কেউ। মাহফিলটা আগামীকালকে আর হবে না। আর হলেও বন্ধু, এরকম ভাবে শক্ত হয়ে বসে বসে আলোচনা করার লোক বাংলাদেশে খুবই কম আছে। কথা বলেন না কেন? প্রোগ্রাম রাখবে 3টা। কয়টা? কোন জায়গায় বন্ধু মানুষ হেদায়েত হয় না, হয়? কথা বলেন না কেন? আমি চাইলে দৈনিক 4টা রাখতে পারি, কিন্তু এখানে 4টা আমি রাখতে পারবো ঠিকই। পৃথিবীর কিছু অর্থ আসবে, তবে কিছুদিন, একটা সময় চিরদিনের জন্য সেটা বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিবে মালিক যখন সত্যিকারের আলোচনা করবে হেদায়েতের জন্য। এটা মরণ পর্যন্ত রাস্তা বন্ধ হবে না। কথা ঠিক নেই? বুঝে আসেনি আপনাদের? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, কবর যখন যাওয়া হবে রে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এরা আপনাকে এসে প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে মুমিন উত্তর দিয়ে দিবে। মুমিন খুব কনফিডেন্সলি উত্তর দিবে। বলার পরে খবর, তোমাদের মাঝে যিনি এসেছিল তিনি কে? মুমিন উত্তর দিয়ে দিবে, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। আমি সাক্ষী দিয়েছি। তুমি এটা কেমন করে জানলা? এটা কিতাব পড়ে জেনেছি। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা যা বলেছে 100% সত্য বলেছে। বন্ধু, কবরে উত্তরগুলো দিতে দেরি রে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিবে। গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। ওয়াজে মন নাই? একটুখানির মধ্যেই ছেড়ে দিব, বিরক্ত হইেন না। নবীজির হাদিস স্পষ্ট, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ চলবে বন্ধ করে নিষেধ করে দিয়েছে। বন্ধুরে আমার, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে।
নূরের আলোতে পুরো কবর বন্ধু নুরানি হয়ে যাবে রে। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার কবর থেকে ওই যে জান্নাত, ওই জান্নাতের দিকে দরজাটা ওপেনিং করে দেওয়া হবে। এবং সবচেয়ে বড় মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। ওই আল্লাহর প্রিয় লোকদের জন্য জান্নাতি খাবার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এবার ওই মুমিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, ফেরেশতারা দেখে বলবে না না, তুমি আর পৃথিবীতে যেতে পারবা না, নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। নতুন বর চোর হোক, ডাকাত হোক আর গুন্ডা হোক, যাই হোক, নতুন বরকে কিন্তু কেউ অপমান করে না। কথা বলেন করে? আজকের দিনের জন্য সর্বোচ্চ সম্মানী, সর্বোচ্চ চেয়ার, সর্বোচ্চ প্লেট, সর্বোচ্চ রিসিপশন এবং সর্বোচ্চ ভাবে বিদায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলবে, রাসূল জানিয়ে দিয়েছে, ফেরেশতারা বলবে না না, তিনি ফিরে আসতে চাইবে। আপনজন কান্নাকাটি করতেছে, তাদেরকে থামানোর জন্য ফেরেশতারা বলবে না না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে যাও। এবার আসেন, ওই যে বলেছি বন্ধু, কপাল পোড়া দুইটা দল, কয়টা দল? আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। ওই মুত্তাকিন জান্নাত বরাদ্দ পেয়ে গেছে। এবার বন্ধু মুনাফিক, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এবার হলো মুনাফিকের পালা। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, নবী সম্পর্কে কিছু তথ্য চাইলে সিনসিয়ার করে কিছু দেয় না, কয় হ্যাঁ যা বলে আমিও তা বলি। তার মানে যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। কিন্তু বন্ধু, বৃষ্টি সব সময় যে দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতা ধরা যায় না। কোন কোন সময় বন্ধু ছাতাটাকে ক্লোজ করতে হয়, বৃষ্টির পানিটা অনেক বেশি প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, ওই ব্যক্তি যেটা মনে করতো, অন্য সবাই যেটা মনে করতো, আমিও সেটা মনে করতাম। বন্ধু, এটা হলো মুনাফিক। আমার দিকে তাকান, মুনাফিক যখন উত্তরটা সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, এত শক্ত ভাবে তাকে তুমি চাপা দাও। মাটিটা তাকে এমন ভাবে চাপা দিবে বন্ধু, পাজরের একটা হাড় এক একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। এই কিন্তু এই যে দেখেন, এই যে একটা আঙ্গুলের হাড়ের মধ্যে যদি আরেকটা আঙ্গুল ঢুকে যায়, হাড় সহ্য করা যাবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে, এমনি ভাবে অনন্তকাল সেই চলতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কাফিরকে প্রশ্ন করতে দেরি, একবারে কনফিডেন্সলি বলবে সে কিচ্ছু জানে না। ওই কাফিরের কবরে বন্ধু থাকবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ প্রতিনিয়ত সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে একটা বার যদি একটা নিঃশ্বাস ফেলাই রে, গোটা পৃথিবীর বাতাস বন্ধ মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই সাপগুলো বন্ধ সবল মারতে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, যন্ত্রণার মধ্যে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলে, বন্ধু বান্দা, আমি তোমাদেরকে আগে সাবধান করেছিলাম। সূরা ইউনূস খুলে দেখো, আমি বলে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আরে অত্যাচারটা কেন করে? শুধু পৃথিবীর লোভ লালসায় পড়ে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে একটা ধোঁকা, একটা প্রতারণা। এই প্রতারণায় পড়ে বন্ধু মানুষ নিজের উপর নিজে জুলুম করে।
আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমকে আল্লাহ পছন্দ করে না। ওমা লিযালিমিন মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলেছেন এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন আয়ামতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ধরবে খুবই শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। তোমাদের কি বন্ধু আরেকটা কথা বলে যাই, পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে তোমরা ভয় পাও, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটা তোমার সঙ্গে, সেটার খবর তুমি একবারও রাখো না। সূরা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বু'সিওয়াত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, জুরি জুরি বলেন আল্লাহু আকবার। যখন ওপেন হয়ে যাবে বন্ধু, প্রত্যেকেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে, আমরা সবাই বন্ধু জানতে পারবো সে কি করেছে আর কি করেনি। লুকানোর কোন সুযোগ আসেনি। এতটা ভয়ঙ্কর হবে বন্ধু ওই দিন। কবরের পরের বন্ধু জীবন চলে যাবে, কিন্তু ওই ব্যক্তিদের মৃত্যুটাও হবে অত্যন্ত ভয়ঙ্কর। একটা কাঁটাযুক্ত লোহার শলা পেটের মধ্যে ঢুকাইয়া মোচড় দিয়ে দিয়ে টান দিলে যেমনি টুকরো টুকরো করে ছিঁড়ি ছিঁড়ি আসবে, ক্ষত বিক্ষত হয়ে আসবে, ওই ব্যক্তির মৃত্যুটাও এমন হবে রে, ওই ব্যক্তির মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক হবে। শরীরের বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে, পালাইতে পারবে না। আজরাইল এত ভয়ঙ্কর এক মৃত্যুদূত। বন্ধুরে আমার, কবর চলতে থাকলো, আযাব চলতে থাকলো, চলতে 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 আমাদেরকে একদিন কিয়ামতের দিনের মুখোমুখি হতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কিয়ামতের দিন সম্পর্কে ছোট্ট করে বলি, আপনারা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা যখন কি হয়ে যাবে, ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরটা ওপেন হয়ে যাবে, তখন আপনার আমার জীবনের সকল কর্মগুলো দৃশ্যমান থাকবে। বলেছে কে? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন। বাঁচার কোনো উপায় আসেনি। আপনি কি জানেন মা আয়েশা কাঁদতেছে একদিন, আমার রাসূল বলতেছে আয়েশা রে তুমি কাঁদো কেন? কই কান্দি নবী গো, জাহান্নামের কথা, পরকালের কথা ভেবে কান্দি, কিয়ামতের কথা ভেবে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিন আপনারা কি আপনাদের ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের কথা মনে রাখবেন? নবীজি জানিয়ে দিলেন 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। একটা হলো মিজানের কিনারায়, আরেকটা হলো ফুলসিরাতের কিনারায়, আরেকটা হলো আমলনামা পাওয়ার কিনারায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ মদিনা, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব। 3টা জায়গায় কেউ কারো খবর রাখবে না রে। এই জায়গাগুলো বড় ভয়ঙ্কর। ফুলসিরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে রে। নিচের দিক দিয়ে আগুন, তো উপরের দিক
থেকে আগুনটা নিচের দিকে, 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাম। তুমি এই ফুলচেরাতের পোল যদি পার হইতে চাও, আমার নবীকে ভালোবেসে কন্টিনিউ দুরূদ পড়তে থাকো। জিবরাইল কথা দিয়েছে, আমার একটা ডানা ফুলচেরাতের উপর প্রশস্ত বিস্তৃত করে দিব। মদিনাওয়ালার পাগল রে, ওই ডানার উপরে করে তুমি ফুলচেরাত পার হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে নবীজি বলেছে, জুমার দিনে কেউ যদি 80 বার নবীর ভালোবেসে দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, মদিনাওয়ালার পাগল বুড়া হোক আর জওয়ান হোক, অবন্ধু নারী হোক আর পুরুষ হোক, কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। নবীর সাথে থাকলে লাভ আর লাভ না, মজা আর মজা না। বন্ধুরে আমার, আমার নবীজি মায়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি কিয়ামতের দিন উলঙ্গ থাকবে? এই দুনিয়ায় সবাই খতনা করা অবস্থা, ওখানে কিন্তু খতনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, একজন কি আরেকজনের দিকে তাকাবে না গো? নবীজি বললেন, এত ভয়ঙ্কর হবে রে, এত ভয়ঙ্কর হবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। গর্ভবতী তার সন্তান প্রসবের আগে গর্ভপাত করে ফেলবে, সে বলতে পারবে না। একজন স্তন্যদায়ী, তিনি তার স্তন্যপায়ীর কথা বলে যাবে, মনে থাকবে না। এই বন্ধু আকাশ ভেঙে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, আসমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে নেবে, যেমনি ভাবে পৃথিবীর মানুষ লিখিত দপ্তরগুলো গুটিয়ে নেয়। এত ভয়ঙ্কর হবে, বন্ধু ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ, সূর্যটা মাথার উপরে থাকবে, এত ভয়ঙ্কর, সহ্য করতে পারবা না। এখান থেকে বন্ধু হিসাবের জন্য প্রস্তুতি নিবা, হিসাব দিতে পারলা না, এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আগুনের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। পায়ে পড়াইতে দেরি, মাথার মগজটা গোস্তের পাতিলের মতো টকবক করে উতরাইবে। ওই যে বলছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, ছুটতেও পারবা না, ধরাটা খুব শক্তভাবে সেদিন ধরা হবে। বন্ধু, জাহান্নাম এত ভয়ঙ্কর, এই পৃথিবীর বুকে খাওয়ার জন্য আমাদের দেশে অনেক মানুষ আছে জুয়া খেলে, আছে না নাই? এখন জুয়াও কিন্তু কমার্শিয়াল হয়ে গেছে, আপনারা জানেননি? মোবাইলে তারা চিনেন কি? আপনারা চিনেন এটা? চিনেন? এটার নাম কি? ওমা, আমি তো এটা চিনি সাপ হিসাবে, বিষাক্ত সাপ। সব সাপের সবলে কিন্তু মেডিসিন আছে, এই সাপের সবলের মেডিসিন পৃথিবীতে নাই। এই সাপে যদি কাউকে কামড় দেয়, চিরতরে শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, ঈমানও শেষ, আমলও শেষ। কথা কয় না কেন? জুয়া খেলেনি? আছে। জুয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কয়, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। জুয়ারে কিন্তু বউ চিনে না, এসা কন্যা মিশা। জুয়া যে খেলে সে তার বউকেও চিনে না। জুয়ার টক যখন, নেশা যখন আসবে, বউয়ের বিবাহের শাড়ি পর্যন্ত নিলামি দিতে দেরি করে না, বউয়ের কানের সোনা পর্যন্ত বিক্রি করতে দেরি করে না। সন্তানের সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যায়। একটা ছেলে ইটালি থাকে, আমার ভক্ত, কয় হুজুর ইটালি থাকি, বাড়িতে অনেক সম্পত্তি, বাবা জুয়া খেলে। জুয়া খেলতে 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 আমাদের অনেক সম্পত্তি বাবা ধ্বংস করে দিছে। বাবাকে তো আঘাত করা যায় না, কোন মানুষের কোনো কথা শোনে না। আর এখন তো বন্ধু বিভিন্ন খেলা নিয়ে মোবাইলে জুয়া খেলে, শেষ একবারে পথে বসে গেছে। অনেক মা বাবার চোখের পানির কোনো মূল্য তার সন্তানের কাছে নাই। আপনাদেরকে আমি আজকে বলে দেই, Satan is the eternal enemy of the believers.
আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ঠিক কিনা বলেন? শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। আমি বলি বন্ধু, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো কি? বেঈমানেরা এবং শয়তান। কথা কয় না কেন? কিন্তু পাক্কা ইমানদার যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। আমি বলবো বন্ধু, আজকের এই মাহফিল থেকে কখনো কোনো মুমিন শয়তানের তালে পড়ে কখনোই সে নোংরা কাজে যুক্ত হতে পারে না। এটার জন্য বাবা মাও দোষ আছে, এটার জন্য বাবা মারও দোষ আছে। বিশ্বাস করেন কিনা জানেন, আমি যদি আমার ভাষায় বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এবং আমি যদি সন্তান হিসাবে বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক তবে ঠিক? আরো জোরে বন্ধুরে আমার ছোট্ট একটা হাদিস ঢুকাই। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। হুব্বি নবীকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা ইজ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা নামাজ তোমরা কি করো? নবীর প্রেম শেখাও, নবীর পরিবারের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। তাহলে সন্তান কখনোই লাঞ্ছিত হয় না। আপনি তো এখন সন্তানকে মার বিয়ে পড়ান না, আপনার সন্তানকে ইংলিশম্যান বানাতে চান। সন্তান মানুষ হবে কি করে? ট্রেনিং তো দেন না। ভালো পড়ার জন্য চিরতরে বাবা মার কাছ থেকে দূরে সরাই দেন। আছে না নাই? আমি সেই দিকে যাচ্ছি না, তবে এই বিষয়ে আলোচনা করলে বন্ধু, আমাকে যদি একটা বিষয় দেওয়া হতো যে হুজুর আজকে কোন পাপের কোন সাজা, এই বিষয় নিয়ে আলোচনা করবেন, তাহলে বন্ধু আজকে বর্তমানে প্রেক্ষাপটে যে নোংরামি সবগুলো নিয়ে আলোচনা করতাম। কিন্তু আজকে আমি একেবারে সবগুলো একত্রিত করে করছি। জাহান্নামের মধ্যে সবচেয়ে আযাব হলো আগুনের এক জোড়া জুতা। জাহান্নামী যারা মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, নারীর সাথে খারাপ কাজ করে, এমনি করে সামাজিক যত নোংরা কাজ, ইসলাম বিদ্বেষী কাজ, সবগুলো মানুষকে একত্রিত করে বলি, তোমরা মনে করো না জাহান্নামে পড়ে গেলে তোমরা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ করে রাখছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন জাহান্নামী পাপী যারা নিকৃষ্ট মানুষ, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের জন্য এই খাবার বরাদ্দ করা, এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। খাইতে পারবেন? সম্ভব? কথা বলেন, পারবেন? এখানে শুধু খান্ত নয়, আপনার প্রাণীর তৃষ্ণা লেগেছে, পানি পান করতে হবে। কি করতে হবে? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বান্দারে, এতটাই হতভাগা তোরা, এতটাই কপাল পোড়া তোরা, আজকে যে যুবক তোমরাই জান্নাতের বাগানে এসেছো, আল্লাহর গোলামি করার জন্য শিক্ষা অর্জন করতে এসেছো, আগামী দিন থেকে আমলগুলো করবার সিদ্ধান্ত নিয়েছো। আজকে আমি আর জীবনে দেখা হোক বা না হোক, মনে রেখো কাল হাসরের ময়দানে আজকের পরের থেকে যদি তোমাদের লাইফ স্টাইলটাকে তোমরা চেঞ্জ করতে পারো, আমার নবীর হাদিস অনুযায়ী ওই যে বলেছি কিয়ামতের দিনের ভয়ঙ্করতা তোমাকে পাবে না, হাসরের ময়দানের বিপদ তোমাকে পাবে না। ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদের জায়গা হবে। বলেছে কে? আমার দিকে তাকান। পাপী জাহান্নামীরা পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাবে, পানি খুঁজতে থাকবে। বন্ধু আল্লাহর হাবিব বলছে টেনশন করো না, পানির ব্যবস্থা আছে। ইয়া রাসূলুল্লাহ, পানিটা কেমন গো? পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি গরম হবে, পানিটা মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে মাথা থেকে বেয়ে বেয়ে পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢুকার পরে সবকিছু এটা লিকুইড করে ফেলবে। বুঝেননি? নরম জুস দেখছেন না, ম্যাঙ্গো জুস, ফ্রুটিকা দেখছেন না,
এইরকম ঝুঁসের মতো হয়ে যাবে, আপনার পেটে যা কিছু আছে সবগুলো নিচে দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই যে বলেছি চিৎকার করবা, হাহাকার করবা। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচতে পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবা না। এবার আসেন বন্ধু, জাহান্নামটা কেমন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহান্নামটা এতটা ভয়ঙ্কর, 1000 বছর আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হলো লাল, আরো 1000 বছর তাপ দিলেন, রং হলো সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে কালো। এই জাহান্নামটা বরাদ্দ করা আছে, মোমের মতো গলে যাবে পুরো বডিটা, আবার এটা পরিপূর্ণ হবে, আবার গলতে থাকবে। এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, মদিনাওয়ালার প্রেম। এই প্রেম ছাড়া বাঁচার কোন উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করবো না, অনেক লম্বা সময় হয়ে গেছে, আর সম্ভব না, প্রতিদিন ওয়াজ করতে হয়। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। আজকে যে মাহফিলের অবস্থা দেখেছি আমি, সেইভাবে জীবনও এইভাবে মাহফিল করবেন না। সময় আছে, আপনারা কেউ যাইয়েন না, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা আছে। আপনাদের সবাইকে আমি বিনীত ভাবে অনুরোধ করব, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবেন। আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে শারীরিক, এখনকার মানুষ বেশিরভাগ শারীরিক